কম সময়ে আর অল্প উপকরণে তৈরি করে নিতে পারবেন বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য এরকম একটি ঝটপট বিস্কিটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই বিস্কিটটা যতটা খাস্তা ততটা মজাদার, মুচমুচে, যেটাই বলি সব কিছুই কম বলা হবে। আশা করি আজকের রেসিপি ভালো লাগবে। ভিডিও ভালো লেগে থাকলে এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। এখন বিস্কিট তৈরি করার জন্য লাগবে 2 কাপ পরিমাণে আটা, তার সাথে দিব আমি হাফ কাপ পরিমাণে সুজি। চিকন যে সুজিটা থাকে না, ওই সুজিটা নেব। আর মোটা সুজি যদি থাকে আপনার কাছে, সেক্ষেত্রে চাইলে গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নিতে পারেন। এখন তার সাথে দিব হাফ টি স্পুনের মতো লবণ, এলাচি পাউডার। আপনার কাছে এলাচি পাউডার না থাকলে সেক্ষেত্রে এলাচির বিচি বের করে একটু থেতো করে নেবেন, তাহলেই হবে। এখন সব শুকনো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নেব, যাতে এলাচির ফ্লেভারটা সব জায়গায় ভালোভাবে অ্যাড হয়। এখন ভালোভাবে মেশানো হয়ে গেছে, তার সাথে দিব হাফ টি স্পুন পরিমাণে বেকিং পাউডার। এর থেকে বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু বিস্কিটটা আবার ভাজার সময় একদমই কিন্তু খুলে খুলে যেতে পারে। তো বেকিং পাউডার আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। তো সব কিছু যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে, এরপরে নিয়েছি আমি 1/3 কাপ পরিমাণে ঘি। ঘিটা অবশ্যই অ্যাড করবেন। বিস্কিট যদি খাস্তা খেতে চান তাহলে ঘি অ্যাড করতে হবে। এখানে কিন্তু কোনো রকম তেল ইউজ করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু বিস্কিটটা এতটা খাস্তা হবে না। আর ঘিয়ের পরিমাণটা কম বেশি লাগতে পারে। এরকম চাপ দিলে যখন মুঠো হয়ে আসবে আর ভেঙে দিলে চুরমুর হয়ে যাবে, তখন বুঝতে হবে যে ময়দায় ভালোভাবে ঘি অ্যাড করা হয়ে গেছে। এদিকে একটি বাটিতে নিয়ে নেব হাফ কাপ পরিমাণে চিনি আর হাফ কাপ পরিমাণে তরল ঠান্ডা দুধ। এখন এটাকে হালকা একটু নেড়ে তারপরে এক পাশে সরিয়ে রেখে দেব। চিনিটা একদম মেল্ট করা যাবে না। এরপরে এই শুকনো ইনগ্রিডিয়েন্টসের সাথে হালকা হালকা দুধ অ্যাড করতে থাকবো আর এটাকে ময়ন দিতে থাকবো। এটা একদম নরম করে তৈরি করা যাবে না। আমরা অন্য বিস্কিট যেভাবে তৈরি করি নরম করে, তো সেরকম করা যাবে না, কারণ এই বিস্কিটটা একদমই অন্যভাবে তৈরি করা আর অনেকটাই খাস্তা হয়, যার কারণে এর ডোটা অনেক টাইট করে তৈরি করতে হয়। তো অল্প অল্প দুধ দিয়ে এভাবে আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক ওই রকম করেই এই ডোটা তৈরি করতে হবে। কোনোভাবেই কিন্তু এই ডো নরম করে তৈরি করা যাবে না, সেক্ষেত্রে বিস্কিট ভাজার পরে একদমই শক্ত হয়ে যাবে। আপনি এই ডোটা যতটা টাইট করে তৈরি করবেন, আপনার বিস্কিটটা কিন্তু ততটাই খাস্তা হবে। আর এই ডোটা একদমই এবড়ো থেবড়ো হবে আর কি, মসৃণ কোনো ডো হবে না। তো এখন এটা বেলুনের সাহায্যে এরকম হালকা একটু বেলে দেব, আর পাশ থেকে যখন ফেটে আসবে তখন এটাকে আবার একটু মানে ঠিক করে দেব আর কি, চেপে 2 হাত দিয়ে। এখন এটা বেলে নিয়েছি আর এরকম একটি কুকি কাটার নিয়েছি। এই কুকি কাটারটা দিয়ে আমি বিস্কুটগুলো শেপ দিয়ে নেব। আপনারা চাইলে স্টিলের যে গ্লাস থাকে না, ওটা দিয়েও এই বিস্কিটগুলো তৈরি করতে পারবেন। এই রুটি কিন্তু একদমই পাতলা করে তৈরি করা যাবে না, সেক্ষেত্রে বিস্কিট ভালো হবে না। তো আমি একটু দেখিয়ে দেই কতটা পুরুত্ব রেখেছি। এই যে দেখেন, রুটি ঠিক এরকম পুরুত্ব করে বেলে নিতে হবে। তো এখন ভাজার জন্য বিস্কুটগুলো একদমই রেডি। তেলের টেম্পারেচারটা ঠিক আছে কিনা আমি একটু চেক করে নেব, কারণ একদমই গরম তেলে এই বিস্কুট ভাজা যাবে না। সেক্ষেত্রে কিন্তু বিস্কুটটা উপর থেকে ব্রাউন কালার হয়ে আসবে, ভিতরটা একদমই কাঁচা থাকবে, মানে খাস্তা হবে না। আমি চাচ্ছি এরকম করে ভাজবো যে উপরটা যেরকম ক্রাঞ্চি হবে, ভিতরটাও ঠিক সেরকমই ক্রাঞ্চি হবে। এখন তেলের টেম্পারেচারটা একদমই কম আছে, এরপরে হালকা একটু বাড়িয়ে দেব, তারপরে আলতোভাবে উল্টে দেব। বেশি নাড়াচাড়া করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু ভেঙে যেতে পারে। যেহেতু এখানে সুজি অ্যাড করছি, যার জন্য এখন তেলে দেওয়ার পরে এটা নরম আছে। তো এরকম গোল্ডেন ব্রাউন করে আরেকটু উল্টে পাল্টে ভেজে নেব। আর চুলার আঁচ যত মিডিয়াম টু লো করে এটা ভেজে নেবেন, ততটাই খাস্তা ক্রাঞ্চি হবে আর খেতে তো অসম্ভব মজার হবে।
বাসায় একদিন হলেও ট্রাই করে দেখতে পারেন। তো আমার চ্যানেলে অনেক রকম বিস্কিটের রেসিপি দেয়া আছে, চাইলে চেক করে নিতে পারেন। তো ওই বিস্কিটগুলো আমি তেলে ভাজিনি, একদমই বেক করে নিয়েছি। চুলায় কিভাবে বেক করবেন, ওভেনে কিভাবে বেক করবেন, বিভিন্ন রকম বিস্কিটের রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে। তো দেখে তো বুঝতে পারছেন যে কতটা খাস্তা আর মজাদার হবে। বিকেলে চায়ের সাথে মাত্র 2 পিস বিস্কিট খেলেই কিন্তু এনাফ। তো 2 পিস বিস্কিটই কিন্তু কখনোই মন ভরে না, অসম্ভব মজাদার হয় বিস্কিটগুলো খেতে। তো আমি সবগুলো বিস্কিট এরকম করে ভেজে নিয়েছি। তো একটা বিস্কিট আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি, আর শব্দ শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভিতরটা কতটা খাস্তা। দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তো এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার